দেখুন, প্রথম দফা নির্বাচনের সময় এই ছবি আমাদের দেখতে হয়েছে যে কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে দৌড় করিয়ে করিয়ে মারা হচ্ছে। এই ছবি দেখতে হয়েছে লাভপুরে বিজেপি প্রার্থীর এজেন্টকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, বিজেপি প্রার্থী আক্রান্ত হয়েছেন। এমনকি দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে একেবারে ইটপাটকেল পর্যন্ত ছোড়া হয়েছে, পুলিশ একেবারে বন্দুক উঁচিয়ে পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার মতন জায়গায় পৌঁছে গেছিল। আর এই নির্বাচনের দ্বিতীয় দফার 48 ঘন্টা আগে বিশ্বনাথ দা, এইটা আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি প্রার্থী তিনি আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। যিনি তৃণমূলের সাংসদ, তার গাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। 2321 কোম্পানি বাহিনী দিয়ে এইবার তো সংশয়টা তৈরি হচ্ছে যে প্রথম দফার মতন কার্যত শান্তিপূর্ণ ভোটটা দ্বিতীয় দফায় করতে পারবে তো কমিশন। তার মধ্যে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 তারিখে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। দেখো, রাজায় রাজায় যুদ্ধ করে উলু খাগড়ার প্রাণ যায়। রাজনীতি নেতাদের এটা কি ভাষা হওয়া উচিত? ধরো, আমার কর্মী আক্রান্ত হলে আমি আইনগতভাবে শাস্তি দাবি করব, কিন্তু আমি যদি বলি আমি নিজে কাউন্টিং এর 12টার থেকে আমি দেখব, মানে এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? আইন কি নিজের হাতে নেওয়া যায়? কেন রাজনৈতিক নেতারা দায়িত্বশীল হন না? ধরো, এদের জন্যই তো সাধারণ লোক মারা যাবে। কলকাতার কোনো নেতা মারা যাবে, কলকাতার সম্ভ্রান্ত কোনো নেতা মারা যাবে না, কোনো এমএলএ মারা যাবে না, মারা যাবে গরিব মানুষ। ফলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে যে এই গরিব মানুষগুলোকে মেরে কি লাভ? এরা তো পশ্চিমবাংলার মানুষ। কিন্তু ইলেকশন কমিশনের জায়গা থেকে তো কমিশন 1095 জনকে অ্যারেস্ট করেছে গত 24 ঘন্টায়। 1095, আবার সংখ্যাটা বলছি। নদিয়াতে 32 জন, পূর্ব বর্ধমানে 479 জন, হুগলিতে 49 জন, হাওড়াতে 32 জন, নর্থ 24 পরগনায় 319 জন, আর সাউথ 24 পরগনাতে 109 জনের মতো। তা আমার প্রশ্নটা হচ্ছে যে বিপুল পরিমাণে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স হয়েছে গত কয়েক বছরে, সেই কনটেক্সটে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে বিপুল সংখ্যক বহু ক্রিমিনাল কিন্তু বাইরে থেকে কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে নির্বাচনটা হচ্ছে। ফলে এই বিপুল সংখ্যক ক্রিমিনালদেরকে বাইরে রেখে শান্তিপূর্ণ নির্বাচন আদতেও কি সম্ভব? আমি আশঙ্কা প্রকাশ করছি। ধরো, ফার্স্ট ফেজে এই 152টা বিধানসভা কেন্দ্রে কোনো না কোনো রাজনৈতিক দলের প্রেজেন্স ছিল। এমনকি মালদা, মুর্শিদাবাদ সংখ্যালঘু এলাকাতেও সিপিআইএম বা কংগ্রেসের মতন দলের সাংগঠনিক শক্তি কিছুটা ছিল। কিন্তু এখানে 74টা বিধানসভা কেন্দ্র এমন আছে, দক্ষিণ 24 পরগনা, কলকাতার হাওড়া 16টা এবং পূর্ব বর্ধমান মিলে 74টা কেন্দ্র, যেখানে বহু জায়গাতে বিরোধীরা সেইভাবে সাংগঠনিকভাবে সংগঠিত নয় বা শক্তিশালী সংগঠন নেই। ফলে সেখানে ইলেকশন কমিশনকে যদি ব্যাকআপ না দেয়, ইনফরমেশন না পাস করে, যদি মানে সেন্ট্রাল ফোর্সকে ইলেকশন মানে যদি ইনফরমেশন না দেয়, তাহলে সেন্ট্রাল ফোর্সের পক্ষে কি আদতেও প্রত্যেকটা গ্রাম ডমিনেশন করে ক্যাচমেন্ট এরিয়া থেকে ভোটাররা যাতে নির্বিঘ্নে আসতে পারে সেটা নিশ্চিত করতে পারবে? আমার উত্তর না। কারণ তুমি দেখেছো যে দমকলের একটি গ্রামে আগের দিন বোমাবাজি হলো রাত্রেবেলা, সেন্ট্রাল ফোর্স গিয়ে পৌঁছতে পারলো না। পরের দিন সকালবেলা ভোটারদের আসতে বাধা দিচ্ছিল, তারপরে সেন্ট্রাল ফোর্স এসে ভোটারদেরকে ভোটমুখী করেছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দক্ষিণ 24 পরগনা থেকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছিল। দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান গত 15 বছর যেটা দেখেছে সেটা হলো গ্রামের পর গ্রাম মানুষ ভোট দিতে পারেনি। গ্রামের পর গ্রাম ভোটারদেরকে আটকে দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রামের পর গ্রাম জিতেছে। ফলে আমি যেটা আশঙ্কা প্রকাশ করছি যে ক্যাচমেন্ট এরিয়া থেকে অবাধে মানুষ আসতে পারবে তো? ক্যাচমেন্ট এরিয়া থেকে অবাধে মানুষ আসতে পারবে তো? সেন্ট্রাল ফোর্সের কাছে চ্যালেঞ্জ যে গ্রামগুলোর ভেতর থেকে প্রত্যেকটা ভোটার যাতে নির্ভয়ে আসতে পারে সেটা নিশ্চিত করা। আমরা জানি যে বুথ লেভেলের সিকিউরিটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। 30 স্তরীয় যে সিকিউরিটি, সেটা ইলেকশন কমিশন হয়তো অ্যাসিওর করতে পারবে, কিন্তু গ্রাম থেকে ক্যাচমেন্ট এরিয়া থেকে ভোটাররা যাতে নির্বিঘ্নে আসতে পারে, সে যে দলেরই ভোটার হন, শান্তিপূর্ণভাবে যাতে ভোট দিতে পারে, সেটা কিন্তু চ্যালেঞ্জ। এবং সেটা যদি করতে হয় তাহলে কিন্তু ওই 1095 ক্রিমিনাল ধরলে হবে না, অন্ততপক্ষে 5000 10,000 ধরে অন্তত এরিয়াটাকে ডমিনেট করতে হবে। আমি কিন্তু ইলেকশন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করব, আশা প্রকাশ করব যে আগামী কয়েক ঘন্টা যে আছে নির্বাচনের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে, তার আগে অন্তত ভোটের যারা ক্রিমিনাল, ভোট সন্ত্রাস করে, তাদেরকে কিন্তু আপনারা যদি জেলে ঢোকাতে না পারেন,
তাহলে কিন্তু প্রথম একদম পর্বের মতন বিশ্বনাথ, আপনি শান্তিপূর্ণ সংখ্যার কথা নির্বাচন করতে বলছিলেন যে পারবেন। ক্রিমিনাল, অনেক ক্রিমিনাল এখনো, অর্থাৎ দুষ্কৃতীরা বাইরে রয়েছে, 5,000 10,000 সংখ্যার কথা বলছিলে, কিন্তু সেই সংখ্যার বিচারে শুধু গ্রেপ্তার করলে কি হবে? ভয়মুক্ত পরিবেশ তো তৈরি করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।